আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা যৌগিক রাশির সমীকরণ ব্যবহার করে সেখান থেকে মাত্রা এবং একক নির্ণয় করা যায়। তো চলো দেখা যাক। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ক্ষমতার সমীকরণটা। কারণ ক্ষমতার যে সমীকরণ সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে আলোচিত ওয়ান অফ দ্য মোস্ট জটিল কিন্তু সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে ক্ষমতা পি সমান সমান, ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, লিখতে পারি। তো ক্ষমতা পি সমান সমান হচ্ছে কাজ ডিভাইডেড বাই সময়। তাহলে এই ক্ষেত্রে আমরা সিম্বল ব্যবহার না করে যদি আমরা এইভাবে নামটা সরাসরি ব্যবহার করি, যে ডব্লিউ ব্যবহার না করে কাজ ব্যবহার করলাম, এই জিনিসটা আমাদের জন্য সুবিধাজনক হবে। তো এই জায়গায় লিখলাম কাজ ডিভাইডেড বাই হচ্ছে সময়। তো এখন দেখো, কাজ কিন্তু একটা যৌগিক রাশি, সময়টা মৌলিক রাশি, সুতরাং মৌলিক রাশিকে আর ভাঙার দরকার নাই। কিন্তু কাজটাকে ভেঙে আমরা মৌলিক রাশিতে আস্তে আস্তে রূপান্তর করার চেষ্টা করব। এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে, কাজ মানে হচ্ছে বল গুণ সরণ। তাহলে এখানে পাচ্ছি বল গুণ সরণ ডিভাইডেড বাই সময়, তো মৌলিক রাশি, সুতরাং এটাকে আর ভাঙার দরকার নাই, ভাঙা যাবেও না আসলে। আচ্ছা, তারপর আবারও আমাদের এখানে সময়টা থেকে যাচ্ছে। এখন সরণ হচ্ছে একটা মৌলিক রাশি, সরণ মানে দূরত্ব আসলে বেসিক্যালি। সরণ মৌলিক রাশি, এটাকে ভাঙা যাবে না, কিন্তু বলটাকে ভাঙলে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন একাধিক রাশি পাবো। সেক্ষেত্রে বল সমান লেখা যাবে হচ্ছে ভর গুণ ত্বরণ। একটু খেয়াল করো ভালো করে, ভর গুণ ত্বরণ, এটা আমরা লিখলাম কিন্তু বলের বদলে। তাহলে এর সাথে কিন্তু সরণটা গুণ আকারে থেকে যাচ্ছে, যেহেতু আগে থেকে ছিল। এখন এখানে যে অবস্থা দাঁড়াইছে, এখানে কিন্তু ভর একটা মৌলিক রাশি, সরণ মৌলিক রাশি, সময় কিন্তু মৌলিক রাশি। এখন এখানে ত্বরণ যেটা আছে, ত্বরণটা কিন্তু মোটে মৌলিক রাশি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে ত্বরণটাকে ভেঙে আমরা মৌলিক রাশিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে এই ক্ষেত্রে ভরটাকে আমরা রেখে দিলাম, এবং ত্বরণ মানে হচ্ছে বেগ ডিভাইডেড বাই সময়, কারণ বেগ পরিবর্তনের হার কিন্তু ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণকে আমরা লিখতে পারি বেগ ভাগ সময় ইনটু সরণটা আমাদের আগে থেকে ছিল, এটাকে আমি এখানে রেখে দিলাম। নিচে সময় ছিল, সময়টা আমি তার সহস্থানে রেখে দিচ্ছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে আমরা ভরকে মৌলিক রাশি হিসেবে পাইছি, সময়টা পাইছি, সরণ পাইছি, আবার এইখানে আরেকটা সময় অতিরিক্ত পাওয়া গেল, যেটাও কিন্তু মৌলিক রাশি, কিন্তু বেগ কিন্তু এখনো মৌলিক রাশি হয়নি। সুতরাং আমরা এই বেগটাকেও মৌলিক রাশিতে কনভার্ট করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা এখানে বাম দিকে লিখে রাখি ক্ষমতা সমান, এখানে দেখো খেয়াল করো, এই সময়টা কিন্তু হরে আছে, অর্থাৎ আমি ইচ্ছা করলে এই সময়টাকে নিচে এসে নিচের যে সময়টা আছে সময়ের সাথে গুণ আকারে লিখতে পারি। অর্থাৎ লেখা যাবে এখানে ভর গুণ, উপরে আছে বেগ, গুণ এখানে আছে হচ্ছে সরণ, ডিভাইডেড বাই এখানে আছে আমাদের নিচে দেখো সময়, এই সময়টা নিচে এসে এই সময়ের সাথে গুণ হবে। তাহলে সময় আর সময় গুণ হয়ে গেলে হয়ে যাবে সময় স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে সময় স্কয়ার। এখন লক্ষ্য করে দেখো, এখানে ভর একটা মৌলিক রাশি, সরণ একটা মৌলিক রাশি, আবার নিচে যে সময়টা আছে এটাও কিন্তু একটা মৌলিক রাশি, কিন্তু এই বেগটা কিন্তু এখনো যৌগিক রাশি। তাহলে বেগটাকে ভেঙে আমার কিন্তু মৌলিক রাশিতে কনভার্ট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি ভর গুণ বেগের সংজ্ঞা হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট দিকে। তা সেক্ষেত্রে আমরা সরণকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে বেগ পেয়ে যাই। তাহলে আমরা বেগের বদলে লিখতে পারবো সরণ ডিভাইডেড বাই সময় ইনটু আগে থেকে যে সরণটা ছিল আমরা লিখে রাখি, আর নিচে ছিল আমাদের হচ্ছে সময় স্কয়ার। এখন একটু লক্ষ্য করো যে এখন এখানে যতগুলো রাশি আছে, ভর, সরণ, সময়, এখানে আবার সরণ, এখানে আবার সময়, প্রত্যেকটা কিন্তু মৌলিক রাশি। সুতরাং এই সমীকরণটাকে, এই ভগ্নাংশটাকে যদি আমরা সরল করি তাহলে কিন্তু পুরো ক্ষমতার সমীকরণটাকে আমরা মৌলিক রাশিতে কনভার্ট করে ফেললাম। তারপর একক বা মাত্রা বসাই দিলে আমাদের কাজ শেষ। এই জায়গায় কি করবো আমরা, সময়টা যেহেতু উপরের ভগ্নাংশের হরে আছে, তার মানে এই সময়টাকে আমরা নিচের সময়ের সাথে গুণ অবস্থায় লিখতে পারবো। তাহলে আমাদের উপরে থাকবে হচ্ছে ভর গুণ সরণ গুণ, উপরে আরেকটা সরণ আছে আমাদের এখানে, ডিভাইডেড বাই এই সময়টা নিচে যদি চলে আসে তাহলে এই সময়টা যেহেতু নিচের সময়ের সাথে গুণ হবে, তাহলে সময় স্কয়ারের সাথে আবার সময় গুণ হলে এটা পেয়ে যাচ্ছে আমরা হচ্ছে সময় কিউব। এখন দেখো ওদের উপরে থাকছে কি ভর গুণ, এখানে সরণ এবং সরণ গুণ করলে কি হয় সরণ স্কয়ার, নিচে আছে হচ্ছে সময় কিউব। তাহলে এই হচ্ছে আমাদের কাজের ক্ষমতার সমীকরণটা একদম মৌলিক রাশির মাধ্যমে রূপান্তরিত সবচেয়ে সরল রূপ। এখানে আমরা যদি মাত্রা বসাই তাহলে ক্ষমতার মাত্রা পেয়ে যাব, আর যদি একক বসাই তাহলে ক্ষমতার একক পেয়ে যাব। এই জায়গাতে দেখো ভর একটা মৌলিক রাশি, এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, সরণ হচ্ছে আরেকটা মৌলিক রাশি বা দৈর্ঘ্য, যেটার মাত্রা হচ্ছে আমাদের এল। যেহেতু সরণের উপরে স্কয়ার আছে আমরা এখানে স্কয়ার দিয়ে দিলাম,
আর এইখানে চিন্তা করো সময় একটা মৌলিক রাশি যার মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, এর উপরে কিউব আছে, আমরা এখানে একটা কিউব দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমাদের ক্ষমতার মাত্রা বের হয়ে গেছে। কারণ এই জিনিসটাই সাধারণত যেভাবে লেখা হয় সেটা হচ্ছে সূচকের নিয়ম ফলো করে এম এল স্কয়ার উপরে থাকবে। এখন এই কিউবটাকে টি কিউবটাকে নিচে না লিখে এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, যদি এর সাথে অ্যালাইন করে লিখতে চাই, তাহলে এই পাওয়ারটার চিহ্ন বিপরীত হয়ে যাবে। এখানে যেহেতু প্লাস আছে উপরে গেলে হয়ে যাবে মাইনাস, অর্থাৎ এটা দাঁড়াবে হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এই হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা সমীকরণ। এখন একইভাবে যদি আমরা এই জায়গাতে এই যে আমরা মৌলিক রাশির মাধ্যমে কনভার্ট করছি এইখানে যদি আমরা মাত্রা না বসাই একক বসাই দিই, তাহলে কিন্তু ক্ষমতার এককও পাওয়া সম্ভব। আমি এই জিনিসটা একটু দেখাচ্ছি এখানে সংক্ষেপে। ধরো এইখান থেকে আমাদের আসছে যে ভরের যে আমাদের একক সেটা হচ্ছে কেজি, তারপর স্মরণটা কি, স্মরণ হচ্ছে মিটার, স্মরণের একক মিটার। তাহলে আমরা এখানে মিটার দিলাম এবং স্মরণের উপর যেহেতু স্কয়ার আছে তাহলে এককের উপরে স্কয়ার দিতে হবে, ডিভাইডেড বাই নিচে আছে সময়, সময়ের এক হচ্ছে সেকেন্ড, তাহলে সেকেন্ডের উপরে বসবে হচ্ছে কিউব। তাহলে এই জিনিসটাকে যদি আমরা এই এস এর এস টু দি পাওয়ার 3 বা এস কিউবটাকে যদি আমরা নিচে না রেখে যদি অ্যালাইন করে একই লাইনে লিখতে চাই, তাহলে লিখতে হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষমতার একদম মৌলিক রাশির মাধ্যমে প্রকাশের পরে প্রকৃত একক, যেটাকে কিন্তু আমরা আবার ডাকি ক্ষমতার একককে ওয়াট হিসেবে। এটা হচ্ছে ওয়াটটা ডাক নাম বলা যেতে পারে, যেন আমরা খুব সহজে হিসাবটা মনে রাখতে পারি এবং ব্যবহার করতে পারি, এই জন্য এই ওয়াটটাকে ক্ষমতা একক হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে মৌলিক রাশির মাধ্যমে যদি আমরা দেখাই তাহলে কিন্তু ক্ষমতার একক দ্বারাই হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব।